আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানব। বেনামাজির শাস্তি নামাজ ত্যাগ করলে, তিমত আদায় না করলে তার উপরে 15টি আযাব নাজিল হবে। দুনিয়াতে 6টি মৃত্যুর সময়, 3টি কবরের মধ্যে, 3টি হাসরের মাঠে, 3টি দুনিয়া তে 6টি আযাব হল। নম্বর 1, বেনামাজির হায়াত কমে যাবে। নম্বর 2, বেনামাজি জীবনে বরকত হবে না। নম্বর 3, বেনামাজের চেহারার সৌন্দর্য আঁকবে না। নম্বর 4, বেনামাজের কোনো দোয়া কবুল হবে না। নম্বর 5, বেনামাজের সব নেকি বরবাদ হবে। নম্বর 6, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেগে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। মৃত্যুর সময় 3টি আযাব হল। নম্বর 1, বেনামাজি মরবার সময় অপমানিত, লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার জান বাহির করা হবে। নম্বর 2, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে। নম্বর 3, বেনামাজের মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে 7 দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয়, তবুও বুঝি পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব হল। নম্বর 1, বেনামাজির কবর চেপ এসে তাকে পিষতে থাকবে। এতে তার এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের সহিত মিশে যাবে। নম্বর 2, বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। 3, বেনামাজির কবরে বিরাট বিরাট তার সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুরুজ মারতে থাকবে। হাসরের মাঠে 3টি আযাব হল। নম্বর 1, বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে। নম্বর 2, 30,000 বছরের পুলসিরাতের আস্থা যা হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার। বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে, সঙ্গে সঙ্গে পা এটে টুকরো টুকরো হয়ে যাবে। নম্বর 2, বেনামাজির জন্য ওয়াইল নামক দোজক ঠিক করে রেখেছেন। ফেরেশতা কিয়ামতের দিন দোজকে ফেলে আযাব দিবে। দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে, কেন নামাজ পড়নি? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাইনি। বলা হবে, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সারা বিশ্বে রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ছাড়েননি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের বালায় নামাজ পড়তে পারিনি। বলা হবে, আইয়ুব আলাইহিসসালাতুসসালাম 18 বসনিয়া ও হার্জেগোভিনা পরিবর্তনযোগ্য চিহ্নগুলো বছর পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। আরেকজনে বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল। ইউসুফে রর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তবুও নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে। সে বলবে, স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারেনি। বলা হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না, তোমার স্বামী বড় জালিম। জাল ইমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছ। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। ও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিনজির দ্বারা বাঁধা হবে। অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে। তখন বেহেশত তাকে ডেকে বলবে, ওহে আল্লাহর শত্রু, আমার তোমার কোনো সম্পর্ক নেই, আমিও তোমার নই এবং তুমিও আমার নও। তখন দোজখ তাকে ডেকে বলবে, আসো আসো, আমার নিকট আসো, আমি তোমার, তুমি আমার। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাহান্নামে লমলম নামে একটি জায়গা আছে, দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের দীর্ঘ ভয়। ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ। সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে। লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজি পেঁচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে। ভাই ও বোনেরা, আমার আল্লাহ পাকের কাছে আনা চান ও পেছনের নামাজ কাজা করুন। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখে র মধ্যে জুব্বুল হুজুর নামে বিরাট আকারে একটি ময়দান আছে। উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা বেনামাজিদেরকে দংশন করার জন্যই উহাদিকে সৃষ্টি করা হয়েছে। মহান রাব্বুল আলামিন
আমাদের সকলকে সঠিক নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন,